আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমাদের এখানে আল্লাহর রহমতে স্যারের পক্ষে বা স্যারের বিষয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা বিষয়ে বাজান আপনি যদি কিছু বলেন জাতির উদ্দেশ্যে, জাতি শুনুক যে আসলে আপনি কি অবস্থা ছিলেন, কেমন আছেন, এই একটা বিষয়। আসলে চিকিৎসাটা কিছু লোকের জন্য ব্যয়বহুল আর কিছু জন্য নর্মাল। যাদের আর্থিক অবস্থা ভালো আছে এদের তো আমার সমস্যা না। আর যে চিকিৎসাটা যখন এখন বর্তমান হচ্ছে বাজার হিসেবে তত একটা ব্যয়বহুল না, জি, কিন্তু ওটা কঠিন। আল্লাহ যদি সহায়তা করে চিকিৎসা এই টাকা এটা এত ব্যয়বহুল, এটা মোটামুটি নর্মালি। আর আর উনিও ভালো মনের মানুষ, ডাক্তার সাহেব, আমি ওনার শ্রদ্ধা করি। ওনার চিকিৎসা, ওনার কর্মকর্তা বা ওনার এখানে সার্ভিস অত্যাধিক ভালো। আশা করি এতে অনেকে উপকৃত হবে, ওরা নিরাশা হওয়ার কিছু নেই। তো ওষুধটা যেভাবে দেয় এটা ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে, মানতে হবে নিয়ম কানুন। আর খাওয়া দাওয়াটা আমাদের কন্ট্রোল করতে হবে। চিকিৎসা আশা করি ভালো হবে, আমার এটা রেজাল্ট ভালো আসবে, এটাই স্বাভাবিক। আর আপনি কষ্ট না করলে এটা রেজাল্ট ভালো আসে না। আচ্ছা, সর্বোপরি আপনার যে মতামত সেটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে চিকিৎসায় যদি একটু ধৈর্য সহকারে নিয়ম মেনে ওষুধগুলো খাওয়া যায়, স্যার যে নির্দেশনাগুলো দেয় যদি সবকিছু ফলো করা যায়, তাহলে আপনার মতো যারা যারা ক্যান্সার রোগে আক্রান্ত আছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আশা রাখি ভালো হবে। সেই কামনায় আমরা সবার করছি। আমরা আজকে মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং ওনাকে যাতে আল্লাহ তাআলা এখন যেমন ক্যান্সারটা নেগেটিভ আসছে, আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচায় রাখে, উনি যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেই কামনায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।